সভাপতি মাওলানা হাবিবুর রহমান মল্লিক ভাই, যিনি থানার আমির, উপস্থিত আছেন মহানগরী সংগঠনের কর্ম পরিষদের সদস্য সাইদ তালুকদার ভাই, উপস্থিত আছেন মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্য ফরিদ আহমদ ভাই, থানা সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। এখানে অনেক বিশিষ্ট গুণীজন আছেন যাদেরকে আপনারা এখানে সবাই চেনেন। সময় যেহেতু একেবারেই কম, এই জন্য আমরা ভাইদের ডেজিগনেশন না দিয়েই আমি আমার কথা শুরু করতে চাচ্ছি। আমরা এই ফলে আরো কয়েকটি প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই ধরনের কোনো আয়োজন গত বছরের 5ই আগস্টের পূর্বে করা যাবে, আর সেই প্রোগ্রামে এই এলাকার বিশিষ্ট জনরা আসবেন, এটা কল্পনার অতীত। কি বলেন? আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? আলহামদুলিল্লাহ। আজকে আমরা মায়ানমারের কথা বলছি। সেখানে জনতা সরকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। অনেক মুসলমান নানাভাবে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য চেষ্টা করছে, এবং অতীতেও লক্ষ লক্ষ মানুষ এখানে প্রবেশ করেছে। পানি পথে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। অনেক ব্যক্তি শহীদ হয়েছেন, নিহত হয়েছেন। আবার অনেক ব্যক্তি বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, ব্যবস্থাপনায় মানবতার জীবনযাপন করছে। একইভাবে আমরা যদি সেই ফিলিস্তিনের দিকে তাকাই, যে ফিলিস্তিনে এক সময় আশ্রয় প্রার্থী হয়ে কিছু সংখ্যক ইহুদি সেখানে এসেছিল, সময়ের পরিক্রমায় সেই জনপদকে নানা কায়দা কৌশলে তারা উল্টো আশ্রয়দাতা যে ফিলিস্তিনি, এই ফিলিস্তিনিদেরকে বিশ্বের দরবারে সন্ত্রাসী হিসেবে তারা উপস্থাপন করার জন্য চেষ্টা করছে। এখন বলবেন, সেখানে ফিলিস্তিনিদের যথেষ্ট ইমানি কুওয়াত ছিল, এরপরেও ইসরায়েল ঢুকলো কেন? এগুলোর অনেক ইকুয়েশন আছে। সব কিছুর মূল বিষয় হচ্ছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। আমি মনে করি যে বিগত 15 বছর বাংলাদেশের আলেম ওলামা ইসলাম প্রিয় মানুষের উপর জুলুম নির্যাতন চলার কারণ ছিল যে আমরা যেভাবে দিন প্রতিষ্ঠার জন্য যার যার সুযোগ এবং সাধ্য আছে সেই জায়গা থেকে কাজ না করে আমরা দুনিয়ার নিজেদের আখের গোছানোর জন্য, দুনিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য কারো কারো তাবেদারি করার কারণে আমরা পরবর্তীতে দিনকে ভালোবাসলেও, ইসলামকে ভালোবাসলেও, ইসলামকে এখানে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করলেও প্রকৃতপক্ষে আমরা সেটি পারি নাই, এবং আমরা ইসলামের পক্ষে শক্তি হিসেবে তারা বুঝার পরে আমাদের উপর বহুগুণে জুলুম নির্যাতন তারা বাড়িয়ে দিয়েছেন। ফিলিস্তিনের যে সুযোগগুলো ছিল, ইয়াসির আরাফাত আপনারা জানেন সে সময়ের প্রেসিডেন্ট, তিনি একজন মুসলমান হয়েও ইমানি চেতনা থেকেও সে কিন্তু ইহুদির ষড়যন্ত্রের হাতে কিভাবে সে পড়েছে সেও কিন্তু জানত না। মিয়ানমার যদিও বা সেখানে মুসলমান অধ্যুষিত এরিয়া নয়, এরপরও সেখানে মুসলমানদের একটি সুযোগ এবং সম্ভাবনা ছিল। এই যে প্রেক্ষাপটগুলো, এই অবস্থাগুলো আমি মনে করি মুসলমানদের পর্যালোচনা করা উচিত। বছরের পর বছর আমার অধিকার কেউ কেড়ে নেবে,
যে জমিনটা আল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আর আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। সেই দিন প্রতিষ্ঠার কাজে অন্যরা আমাদেরকে বাধাগ্রস্ত করবে, আর আমরা কোনো পরিকল্পনা ছাড়াই চুপচাপ বসে থাকব, সেটি কখনো হতে পারে না। যে আমাদের সম্মানিত ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া ভাই এসেছেন, ওনাকে নারায়ণগঞ্জ মহানগরী জামাতের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আহলান সাহলান জানাচ্ছি। তিনি আগামী দিনে সোনারগাঁ যে 3 নম্বর আসন বাংলাদেশ জামাত ইসলামের এমপি পদপ্রার্থী হিসাবে জনগণের সামনে আমরা হাজির করেছি। আশা করি এই সোনারগাঁয়ের মানুষ ওনাকে বিজয়ী করে কোরআনের পক্ষে কথা বলার জন্য সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। সম্মানিত এবং প্রিয় ভাইরা, আমি যেটি বলছিলাম, এই প্রেক্ষাপটগুলো আমাদেরকে ফিকির করতে হবে। মুমিনরা সবসময় এক করতে বারবার করে না। আপনার জন্য তো আমার জন্য তওবার দরজা খোলা রেখেছে, তার মানে এটা নয় না আমি গুনাহ করবো এরপরের দিন রাতে আবার তাহাজ্জুদ গুজার করে তওবা চাইব। একবার ইমানদার সে গুনাহ করলে ওই গুনাহতে আর কখনো সে ফিরে যাবে না। দিস ইজ কল তওবা। সূরা তওবার 2টা নাম, একটা হচ্ছে তওবা আর একটা হচ্ছে বারাত। তওবা মানে হচ্ছে ক্ষমা চাওয়া, আর বারাত মানে ফিরে আসা, অর্থাৎ যে গুনার মধ্যে ঢুকছে এটা আর কখনো এখানে যাবে না। সেখানে 6ষ্ঠ রুকুতে আমি তাবুক যুদ্ধের অভিযানের এই প্রেক্ষাপটটা এই কারণেই বলি যে আমাদের যে সুযোগ আছে, সম্ভাবনা আছে, বারবার কোরআন কিন্তু আমাদেরকে আহ্বান জানাচ্ছে, তোমার অতীতের দিকে তাকাও, তোমার সম্ভাবনার দিকে তাকাও, তোমার সুযোগের দিকে তাকাও। তোমাদেরও যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগে মুসলিম মিল্লাত এখন আহ্বান জানাচ্ছে, যার যেখানে যে সুযোগ আছে, সাধ্য আছে, সেগুলোকে কাজে লাগানো উচিত। আমরা এতদিন বলেছিলাম অমুক গং তমুক গঙের কারণে আমরা কাজ করতে পারছি না। এখন তাহলে আমি জিজ্ঞেস করব, কি কারণে আমরা এখন কাজ করতে পারছি না? বলবেন যে পরিস্থিতি তো বোঝা যাচ্ছে না আসলে কোন দিকে যাচ্ছে দেশ। বিপ্লবী হচ্ছে তারা যারা ইতিহাসের স্রোতকে পাল্টে দিয়ে নিজের নিয়ন্ত্রণে এনে আমরা যেহেতু আল্লাহর গোলামি করি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। আর আপনি যদি মনে করেন যে পরিস্থিতিটা দেখি তারপরে কোন দিকে ছাতা ধরা যায়, এইভাবে ছাতা ধরতে ধরতে জীবন চলে যাবে, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাবে। দিন কায়েমের জন্য আমরা কোনো ভূমিকা রাখতে, আল্লাহ তাআলা বলছেন সেই তাবুক অভিযানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন যে তোমরা সবাই তাবুক অভিযানের জন্য বেরিয়ে পড়ো, সেই রোমান বাহিনীর বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে। তখন কয়েকজন ইমানদার লোক চিন্তা করছিল ফসল কাটার মৌসুম, সব প্রিজার্ভ করে তারপরে কয়েকদিন পরে যাবো, এটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। মাত্র কয়েকজন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাআকালতুম ইলাল্লাহ। ওহে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে আল্লাহর পথে বেরিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হলো? কেন তোমরা জমিনকে আঁকড়ে ধরলে, মাটিকে আঁকড়ে ধরলে? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগিকে পেয়ে তুষ্ট হয়ে গিয়েছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে একেবারে। যারা সফর করেনি, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর গোলামির জন্য যারা সফর করবে না, তাদের জন্য সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যদি তোমরা বেরিয়ে না পড়ো, তোমরা যদি সফর করতে গরিবেশি করো, তাহলে তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। শুধু শাস্তি দেব এটি নয়,
তোমাদের এই জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করব। আজকে আপনি জামাত ইসলামী বলছেন ভালো, আপনি ইসলামী ঐক্যজোট আপনি ভালো বলছেন, আপনি হিফাজত ইসলামী ভালো বলছেন, আপনি খেলাফত মজলিস ভালো বলছেন, আপনি দাবি করছেন আমার মতো ভালো লোক আর কেউ নেই। আমাদের বক্তারাও বলছেন আমরা এটা করব সেটা করব, আমাদের মতো কোনো ভালো লোক নাই। কিন্তু আল্লাহ বলছেন যারা যে জায়গায় আছো, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রুকুম ওয়া লা তাদরুহু শাইআ। অন্য একটা গ্রুপকে, অন্য গ্রুপ অফ পিপলকে এখানে কি করা হবে? এস্টাবলিশমেন্ট করা হবে। তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আব্দুর রহমান, আপনি আব্দুল সালাম, আপনি আবুল কালাম, আমরা যদি ফাংশন না করি এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় বিপদে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বিপদে পড়বেন? আল্লাহ বিপদে পড়বেন? বরং আমরা যদি কোনো ধরনের অলসতা প্রদর্শন করি তাহলে আমাদের ক্ষতি হবে। এটার ব্যাখ্যা দুইটা, আমাদের চাইতেও বেটার পিপল, বেটার গ্রুপ এখানে দেবেন, যারা এই উম্মার খেদমতের জন্য দায়িত্ব নেবে। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন গ্রুপকে দেয়া হবে যারা আমাদের উপর জুলুম নির্যাতন এমনভাবে চালাবে, এই উম্মার উপর চালাবে যাদের আমরা কিছুই করতে পারবো না। বিগত 15 বছরে সেই ঘটনাই ঘটেছিল। আমার এই ব্যাখ্যায় আমার মনে হয় যে এইটাই ব্যাখ্যা, যা আমরা ঠিকঠাকভাবে ফাংশন করি নাই। আমরা আল্লাহর গোলামির জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যেভাবে জানা বুঝার পরে এই ময়দানে ভূমিকা পালন করার দরকার ছিল সেভাবে করি নাই। এজন্য অন্য এমন এক কওমকে এখানে দেয়া হলো। আসলে কি আমরা তাদের কোনো ক্ষতি করতে পারছি? ক্ষতি করতে পারছি? যারা মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের মুখে পর্যন্ত কুলুপ লাগিয়েছিল। হক কথা মুখ দিয়ে বেরোতো না। যখন কথা বলতেন সভাপতি চেয়ারের দিকে তাকাইতেন যে সভাপতি কি বলে। সভাপতি কোনো ইশারা দিয়ে বলতেছে কিনা যে আপাতত রাখেন এটা, এই সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্ট। আমাদের ডিসি সাহেবের ওখানে মাসখানেক আগে একটা কাজে গিয়েছিলাম, তো উনি বললেন যে এখন হুজুরদের অবস্থা জমিনের নিচে কথা বলে আর আসমানের উপরে কথা বলে, মাঝখানে আর কোনো কিছু বলে না। তা আমি বলছিলাম যে ডিসি মহোদয়, দেশের অবস্থা তারা যা করছিল আপনাদের আমলে যা হয়েছিল, আসলে মাঝখানে কথা বলার মতো অবস্থা তারা দেশে রাখে না। যেই মাঝখানে কথা বলছে তাকে অপমানিত করা হয়েছে অথবা চাকরিচ্যুত করা হয়েছে। কি বলেন ভাইরা? ভাই, এখন আমরা হুজুরদেরকে বলি, এই বুঝদার লোকদেরকে বলি, ফিলিস্তিনের অবস্থা হওয়ার আগে, সেই অতীতের আফগানিস্তান হওয়ার আগে, সেই পার্শ্ববর্তী মিয়ানমার হওয়ার আগে, আবার পুনরায় আওয়ামী লীগের মতো এরকম দানব আসার আগে আমাদেরকে কিন্তু আর বসে থাকলে হবে না। আপনি চাচারা যদি মনে করেন যে আমি তো বুড়ো হয়ে গেছে, আমার আর কোনো কাম নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের একটা বিখ্যাত হাদিস আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও মাফ নাই। এক জনপদে একজন খুব জিকির আজকারের মধ্যে আছে। হাদিসটা আরো কোথাও কোথাও আমি বলেছি আপনাদের সুদীদের সমাবেশ। আল্লাহ তাআলা বললেন যে ওই জনপদকে ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল আমিন ধ্বংস করতে গেলেন, দেখলেন যে আল্লাহর গোলাম খুব জিকিরের মধ্যে আছে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া পরওয়ারদিগার, এই লোক তো অনেক ইবাদত মশগুলের মধ্যে আছে, কেন এটাকে ধ্বংস করবো? আল্লাহ বললেন আমি যে নির্দেশ দিয়েছি সেটাই করব। ধ্বংস করে দিয়ে আসলেন। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে যে ওই লোক আমার ইবাদতে মশগুল ঠিকই ছিল, কিন্তু তার আশেপাশে পাপ পঙ্কিলতা এমন পরিপূর্ণ ছিল, সেখান থেকে নিবৃত্ত হওয়ার জন্য সে এলাকার মানুষদেরকে কখনো তার পক্ষ থেকে বলেনি, সে এটাকে ঘৃণা করেনি, এটার বাধা দেয়নি, সে নীরবে নিবৃত্তি ইবাদত করেছে। এ ধরনের ইবাদত কি আল্লাহর দরকার আছে ভাই? হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা আছে না? এরকম এই আবেদকারে শুধু তসবিহ তাহলিলের মধ্যে যদি আমরা থাকি, এই সমাজ কি পরিবর্তন হবে? জামাত ইসলামের লোকেরা, আলেম ওলামারা যদি মসজিদের মধ্যে থাকে, এই পুঁজিবাদী, এই নাস্তিক্যবাদী যত রাজনৈতিক দল আছে তাদের জন্য খুব শান্তি। বলে যে হুজুর বুজুর্গ আপনারা ওইখানে আছেন, এটাই তো ভালো, এখানে আসলেন কেন? রোডে ঘাটে আপনাদের কাম কি? সিটি কর্পোরেশনে আপনাদের কি? সংসদে আপনাদের কাজ কি? মেম্বার চেয়ারম্যান, এটা আপনাদের হইতে হবে কেন? এটা কি আপনাদের কাজ?
আমরা চিন্তা করলাম আসলে তো এই কাজ তো আমাদের না। যখনই মনে করেছি যে এই কাজ আমাদের না, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করবে। তা আদল কি মসজিদে বসে বসে কায়েম হবে? কায়েম হবে না। একজন হুজুরে বলতেছে আমি কোনো ঘোষ খাই না, আরেকজন চট্টগ্রাম বন্দরের কাস্টমস অফিসার যিনি হেড উনি বলে যে ঘোষ খাই না। দুইজনের ঘোষ খাই না শব্দ কি এক জিনিস? হুজুরের হাদিয়া দেয় 200, 500, 1000, 2000, 3000, আর কাস্টমস অফিসারকে হাদিয়া দেয় তার অবৈধ মাল আছে, ওই অবৈধ মাল খালাসের জন্য একটা সিগনেচার দিলে তাকে 5 কোটি 10 কোটি টাকা দেওয়া হবে। আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, শুধু যদি বলেন যে আমি ওইটা খাই না সেটা খাই না, এভাবে কি সমাজ পরিবর্তন হবে? এই জন্য আমরা বলছি অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই সমাজ জীবনের আমরা ঐতিহাসিক বৈপ্লবিক পরিবর্তন আমরা করবো ইনশাআল্লাহ। আপনি চাঁদাবাজ, ধান্দাবাজ, ডাকাত, আপনি বলেন যে হুজুর দিয়ে কোনো কাম হবে না। আপনি যদি ওই কাম করে যদি মনে করেন যে রাষ্ট্র চালাইতে পারেন, আমি ভালো কাজ করি, আমি সমাজ সেবার কাজ করি, আমি মানুষের কল্যাণে কাজ করি, আমরা কেন সমাজ পরিচালনা করতে পারবো না? পারবে না আলেমরা? আমি আজকে শিক্ষকদের এক প্রোগ্রামে বলেছি, মাদ্রাসা শিক্ষকদের, সেটি হচ্ছে আফম খালেদ নামে একজন আমাদের ধর্ম উপদেষ্টা আছেন না, যে আলেমরা যে বিভিন্ন জায়গায় গেলে কিভাবে পরিবর্তন হতে পারে। সেখানে এবার দেখলাম যে হাজী সাহেবদের 8 কোটি টাকা সরকারি যে প্রজেক্ট 8 কোটি টাকা বেঁচে গেছে। উনি কি করলেন, এটা হাজী সাহেব যারা আছে তাদেরকে ভাগ করে দিয়ে গেছে। অতীতে এরকম বাঁচে নাই? বাঁচছে কিনা? বাঁচছে তো। সেগুলো কি ফেরত দিছে? এমপি মন্ত্রীরা ভাগ বটরা খেয়েছে। যদি আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আমাদের প্রতিনিধিদের মধ্যে থাকে, মানুষের আমানত তারা খাবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন, সময় কম, ইকবাল ভাই কথা বলবেন, এরপরে মাওলানা মঈন ভাই কথা বলবেন। একেবারে পরিষ্কার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? আল্লাহর পথে। আর যারা কাফের, যারা তাগুতে বিশ্বাস করে, তারা লড়াই করবে তাগুতের পথে। পৃথিবীতে 2টা দল আছে, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। আল্লাহর পথের সৈনিক, আল্লাহর পথের দল, আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। আপনি বলবেন যে আমি মাঝামাঝি আছি। মাঝামাঝি কোনো পথ আছে? পথ কয়টা? পথ কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা শয়তানের দল। আমরা কোন পথে আছি? আল্লাহর পথে যদি আমরা থাকি, আপনাদের বিবেক বুদ্ধি, সমাজে কিছু লোক শুধু শুধু আমাদের লোকাল ভাষায় বলে শুধু ফাল মারে, শুধু চিল্লাচিল্লি করে। কিছু লোক আছে সামনে থাকবে, কিছু নীরবে নিবৃত্তে অনেক কাজ করতে পারে এই কল্যাণের পক্ষে। এবারে এক নতুন বিপ্লবের জন্য এই সমাজের আমাদের মুরব্বী একরাম যারা আছেন, আল্লাহর কাছে যাতে আমরা ঠিকঠাক ভাবে বলতে পারি যে আল্লাহ, জীবনে হয়তো তেমন কোনো কাজ করতে পারি নাই, তোমার দিন বিজয়ের কথা শুনেছিলাম, কোরআনের আইন বাস্তবায়নের কথা শুনেছিলাম, এজন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। এই কথাটা যাতে বলতে পারি, আমরা কাজ করবো কিনা ইনশাআল্লাহ। কারা কারা কাজ করবেন হাত তোলেন ভাই। আবার বললেন না যে জব্বার ভাই জোর করে হাত তুলছে। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, দিন বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, এবং আল্লাহর দরবারে আমরা সবাই মিলে যাতে এই সাক্ষ্য দিতে পারি বাংলাদেশে যে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমরা কাজ করতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, আমাদের মাওলানা মঈন ভাই এসেছেন আজকের প্রধান অতিথি, তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন। সর্বোপরি আমাদের জান এবং মাল কোরবানি করে, জান এবং মাল কোরবানি করে আমরা আগামী দিনে এই অঞ্চলে যারা 4 নম্বর আসনে আছেন, যারা 5 নম্বর আসনে আছেন, যারা সোনারগাঁয়ের লোকও থাকতে পারে এখানে, ভাইরা আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আমার বিবেককে লাগিয়ে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপনি যদি বললেন মনে করেন যে আজকে জব্বার ভাই যেহেতু হাত তোলাইছে, ভোটটা নিশ্চয়ই আমি দেব, আপনার ভোটটা দিলে হবে না, আরও ভোট আছে না, আপনার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, যারা আছে সবাইকে
নিজে যাবেন এবং দলে দলে যাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, অতীতে যেভাবে ভোট আমরা দেওয়ার পরে তারা ভোট বক্স ডাকাতি করে নিয়ে গিয়েছে, এবার আমরা ঘোষণা দিয়েছি যে নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। শুধু ভোট দেব না, ভোট শেষ করে গণনা হওয়ার পরে আমার ভোট কে কত পাইছে, আমার নেতা কত পাইছে, এটা জেনে তারপরে ঘরে যাবে ইনশাআল্লাহ। 2-4 দিন ভাত না খাইলে কোনো অসুবিধা আছে? আমাদের দেশের যে অবস্থা, সবার ভুঁড়ি সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। 2-4 দিন না খাইলে কোনো অসুবিধা হবে? পানির বোতল টোতল নিয়ে যাবেন। আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে বিভিন্ন টিম থাকবে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ, অনেক রক্তের বিনিময়ে নতুন একটি দেশ আমরা পেয়েছি। কাউকে আর সেই চুরি ডাকাতি নতুন অভ্যস্ততায় অভ্যস্ত হতে আমরা দেব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।